321টা পরিবার আজ ধ্বংসের মুখে। আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নাই। আমরা সব জায়গায় আজ অবহেলিত হচ্ছি। সারদা পুলিশ একাডেমি থেকে চলমান প্রশিক্ষণ থেকে কারো হচ্ছে 10 দিন বাকি ছিল ট্রেনিং শেষ করতে, কারো পুরো 1 বছর ট্রেনিং শেষ হয়ে গিয়েছিল এবং কারো 1 বছরের অধিক সময় পর্যন্ত তারা ট্রেনিং করেছে। কিন্তু যেই সময়টাতে আমাদের প্রশিক্ষণ শেষ করে আমাদের কর্মস্থলে যোগদান করার কথা, ঠিক তার আগ মুহূর্তেই মানে এক অজানা এবং তুচ্ছ কারণে আমাদেরকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। তো সেগুলোর মধ্যে হচ্ছে নাস্তা না খাওয়া, ক্লাসে পাশাপাশি লাইন ধরে হেঁটে না যাওয়া, ক্লাসরুমে বসে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা, এই ধরনের তুচ্ছ কারণ দেখে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। জি জি জি, সেটাই এটাই। আমাদের মোট 321 জনকে বের করে দেওয়া হয়েছে 4টা ধাপে। সবারই না না না, সবারই শৃঙ্খলাজনিত কারণ। এবং আপনারা এটাও জানেন যে আমাদের সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্যার উনিও কিন্তু বলেছেন যে কোনো রাজনৈতিক কারণে এদেরকে বের করা হয়নি, শৃঙ্খলাজনিত কারণেই বের করা হয়েছে। আপনারা বের করে দেওয়ার পর আপনারা কি আসলে আন্দোলনে নেমেছেন নাকি প্রশাসনিকভাবে আপনারা কোনো দপ্তরে গিয়েছেন বা কথা বলেছেন? আচ্ছা, আমাদেরকে বের করে দেওয়ার পরে এখন প্রায় 2-2.5 মাস পার হয়ে গেছে। আমরা এর মধ্যে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দানের জন্য আমরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি স্যার এবং আরও অনেক জায়গায় আমরা একাডেমি বরাবর আমরা আমাদের স্মারক দিয়েছি আমাদের বিষয়টা বিবেচনা করার জন্য। কিন্তু যখন দেখলাম যে তারা আমাদের জন্য কিছুই করলো না বা আমরা কিছুই জানতে পারলাম না এবং আমাদের ব্যাচমেট যারা আছে ভিতরে তাদেরও পাসিং প্যারেডের ডেট নির্ধারণ করা হয়েছে, তো এই মুহূর্তে আমরা আসছি যে আমাদের দাবি আদায়ের জন্য, যে আমরা বৈষম্যের শিকার হতে চাই না। কারণ একই নিয়োগে আমরা নিয়োগপ্রাপ্ত, তারা পাসিং প্যারেড শেষ করে কর্মস্থলে যোগদান করবে, সেই জায়গায় আমরা কেন নয়? আমরা তো একই সঙ্গে ট্রেনিং করেছি, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছি, সব কিছু একই সঙ্গে, তো আমরা কেন এরকম বিশৃঙ্খলার ইস্যুতে বললাম? তারাও ক্লাসরুমে হেঁটে গেছে, আমরাও ক্লাসরুমে হেঁটে গেছি। আর সারদা পুলিশ একাডেমি উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী একাডেমি, অনেক সুনামধন্য একটা একাডেমি। তো সারদার 112 বছরের ইতিহাসে এরকম কোনো ঘটনা একাডেমিতে ঘটে নাই। এবং আপনারা এটাও যদি একটু চিন্তা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরা 11 মাস 20 দিন বা 12 মাস ট্রেনিং করলাম, কোনো বিশৃঙ্খলা করলাম না, কিন্তু বের হওয়ার ঠিক আগ মুহূর্তে কি এমন বিশৃঙ্খলা কর্তৃপক্ষরা আমাদের মাঝে দেখলো এটা আমরা জানি না। তো আমাদের এখন একটাই দাবি যে আমরা যাই করি আমাদেরকে যেন পুনরায় আবার পুনর্বহাল করা হয় এবং একাডেমিতে আমাদের যে ব্যাচমেটরা আছে ওদের পাসিং প্যারেড 15 তারিখে আমাদেরকে যেন ওই পাসিং প্যারেডে মিলানো হয় এবং তাদের সঙ্গে একই সাথে যেন আমাদেরকে পদায়ন করা হয়। আমরা আজ 321 জন, মানে আমাদের আজকে 321টা পরিবার আজ ধ্বংসের মুখে। আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নাই। আমরা সব জায়গায় আজ অবহেলিত হচ্ছি। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা যখন এখানে বিপ্লব হয় বাংলাদেশে, তখন আমরা কিন্তু ছিলাম একাডেমির ভিতরে, আমরা কিন্তু কিছুই জানতাম না বা কিছুই দেখতেও পেতাম না। তো আমরা খুব স্বপ্ন দেখেছিলাম যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা প্রথম পুলিশ হিসেবে যোগদান করব এবং সুন্দর এবং সুস্থ মন মানসিকতা নিয়ে আমরা জনগণের সেবা করব, এরকম একটা মন মানসিকতা আমাদের ছিল। কিন্তু কেন আমাদেরকে পদায়ন করা হচ্ছে না বা যোগদান করা হচ্ছে না, এটা নিয়ে আমরা আজ খুবই আতঙ্কিত আর কি, এবং আমাদের জীবন আজ ধ্বংসের মুখে। জি জি জি, আমরা যখন 6 তারিখে এখানে অবস্থান কর্মসূচি পালন করি তখন আমাদের 3 জন প্রতিনিধিকে স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার উনি ওনার কক্ষে নিয়ে গিয়ে বৈঠক করেন এবং উনি আমাদের প্রতিনিধিদের আশ্বস্ত করেন এবং উনি নামাজের দোহাই দিয়ে বলেছিলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি সেই নামাজের দোহাই দিয়ে বলতেছি আমি তোমাদের জন্য কাজ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তোমাদের বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং তোমরা খুব দ্রুতই অল্প সময়ের মধ্যে এর ফলাফল পাবা, তোমরা আমাকে বিশ্বাস করো। তো তার কথা শুনে আমরা খুবই সন্তুষ্ট হই এবং আমাদেরকে 12 তারিখ পর্যন্ত সময় দেওয়া ছিল যে এর মধ্যে আমাদেরকে কিছু জানানো হবে। তো গতকাল আমাদের একটা টিম মন্ত্রণালয়ে আসছিল, তারা যখন এ বিষয়ে কিছু জানতে পারেনি এবং আমাদের কথাও এরকমই ছিল যে আমরা যদি এর মধ্যে কোনো পদক্ষেপ দেখতে না পাই তাহলে আমরা আবার অবস্থান কর্মসূচিতে যাব। তারই ধারাবাহিকতা আমরা আজকে আবার অবস্থান নিয়েছি।